আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অ্যাডমিনিস্ট্রেটরে কিভাবে ওয়েব ব্যানার মানে গুগলস অ্যাডস তৈরি করা যায় সে ব্যাপারে কিছু আহ, গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা 99 ডিজাইনে আমরা অনেক ওয়েব ব্যানার দেখি, তো ওয়েব ব্যানারগুলো সহজে কীভাবে করা যায় সে বিষয়ে একটি আহ, বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমত আমাকে অবশ্যই সাইজটা নিয়ে নিতে হবে। সাইজটা আমরা জানি যে গুগল সাইটসের যে সাইজগুলো থাকে ওইখান থেকে যে কোনো একটা সাইজ আপনি নিয়ে নেবেন। আচ্ছা, আমি আপাতত একটা সাইজ নিলাম। তো এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই ধরনের কোনো কালার প্লেট ডিজাইনের উপর দেওয়া। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফন্ট ক্লায়েন্ট চুজ করে দিয়েছে যে ফন্টটা দিতে হবে, তাহলে আমি ওই ফন্টটাই দিব। আর আরেকটা বিষয় হচ্ছে যে ক্লায়েন্টের যে মূল যে কনসেপ্ট আমরা সেই কনসেপ্ট দিয়ে কাজ করব। তো চলুন। প্রথমত আমাকে অবশ্যই অবজেক্টে গিয়ে অবজেক্ট থেকে প্যাথ থেকে অফসেট প্যাথ, তারপরে এখানে এসে আমাকে অবশ্যই ইনার মার্জিনটা অবশ্যই দিয়ে দিতে হবে। আর যেহেতু ক্লায়েন্ট এই কালার কম্বিনেশন দিয়েছে, আমি এই কালার কম্বিনেশন নিয়ে কাজ করব। তারপর এখানে ক্লায়েন্ট যে ট্যাক্স দিয়েছে সেই ট্যাক্স আমি এখানে বসাবো। তারপর এখানে হয়ে গেল ওয়েব ব্যানার। তো এখন উনি ক্লায়েন্ট বলেছে যে আপনার ক্লায়েন্টের লোগোটা ইউজ করতে না, ক্লায়েন্ট লোগো ছাড়াই মানে ওয়েব ব্যানারটা ওনার লাগবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে লোগোটা বাদ দিয়ে দেবো। লোগোটা আপাতত আমি এটা উপরে রাখলাম। এখানে সচরাচর আমি যেভাবে আমি আপনাদেরকে আমার যে ডিজাইনের যে ব্যাপারটা সেটা যেভাবে আমি তুলে দিই ঠিক একইভাবে এখানে দেখুন যে এখানে একটা কনসেপ্ট আছে যেটা আসলে এর টাওয়ার 33 এখানে এর যে কনসেপ্ট আছে, এখানে ট্রায়াঙ্গেল একটা কনসেপ্ট দেখতে পাচ্ছেন। তো এই ট্রায়াঙ্গেল যে আমরা এই ট্রায়াঙ্গেল দিয়ে আমরা কনসেপ্টটা দাঁড় করাবো। চলুন। প্রথমত আমাকে অবশ্যই একটা কপি করে নিতে হবে। কপি করে জাস্ট আমি এটাকে ছোট করে নিলাম। আর এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল, অতি জনপ্রিয় একটি টুল, এই টুলটা দিকে জাস্ট আমি এইভাবে করে দেবো। এটা আমাদের ক্লায়েন্টের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টের সাথে মিলে যাবে ঠিক এইভাবে। আর কালারটা চাইলে আমি হোয়াইট করে দিতে পারি। আপনার ডিজাইনের ক্ষেত্রে আমি যেটা করি, যেটা সবসময় আমি হোয়াইটটাকে আমি আমার প্রিফারেন্ট রাখি, কারণ হোয়াইট কালার উপর যে কোনো কালারটা আপনার সুইটেবল মানে ক্লিয়ার লাগে আর কি। এখানে চাইলে আপনি আরও একটা শেপ ইউজ করতে পারেন, এটা ক্লায়েন্টের শেপ দেওয়া আছে। একদম সিম্পলি এভাবে করে দিতে পারেন, কারণ আপনার ডিজাইনটা যত সিম্পল হবে ততই ক্লায়েন্টের কাছে ভালো লাগবে। 99 ডিজাইনের ক্লায়েন্টের কথা কি বলবো, তারা এতটাই সিম্পল যে আপনি যতই সিম্পল দেবেন ততই আপনার উইন হওয়ার জন্য আপনার ব্যাপারটা তৈরি হয়ে যায়। তো আমি আরেকটা কনসেপ্ট দেখাচ্ছি। সেখানে প্যান টুলটা নিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন করে এখানে মিডল বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে জাস্ট দুইটা মাথাকে আমি এইভাবে, খুবই জেনারিক স্টাইল, বাট এই জেনারিক স্টাইলটা অনেক সময় আমাদের কাজে লেগে যায়।
দেখুন বন্ধুরা, তো এইভাবে আপনারা চাইলে আপনারা আপনাদের যে ওয়েব ব্যানারগুলো আছে এটা আপনারা এইভাবে করে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যে এখানে এখানে আপনি যে ডিজাইনটা করেছেন, যে কনসেপ্টটা এখানে দাঁড় করিয়েছেন, সেই কনসেপ্টটা আপনি চাইলে আপনি যে আরও আদার যে সাইজগুলো করবেন, সেই সাইজগুলোর ভিতরে অবশ্যই আপনার এই কনসেপ্টগুলো দিয়েই আপনি করবেন। মানে সবগুলো ডিজাইনের যে সাইজ থাকবে ভিন্ন, বা ডিজাইন থাকবে আমাদের এক। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, যাতে করে পরবর্তীতে ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকতে পারেন। আজকের মতন এখানেই বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।